নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সকলের মনের মধ্যে চিন্তা ছিল, মানে বিজেপির কর্মীদের, শুভেন্দু অধিকারী কি বদলে যাবেন? মুখ্যমন্ত্রী হওয়ার পরে কি শুভেন্দু অধিকারী তার সমস্ত কিছু চেঞ্জ করে ফেলবেন? এই সমস্ত প্রশ্ন সবার মধ্যে ছিল, আমার মধ্যেও ছিল। যদিও আমি বিশ্বাস করি এই মানুষটা বদলানো নয়, তবুও পারিপার্শ্বিক অবস্থা এমন ছিল যে বিজেপির কর্মীরা সবাই ভাবছিল যে শপথ নেওয়ার পরে যে শুভেন্দু অধিকারীকে দেখছি আমরা, মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর আমাদের যে দাদা শুভেন্দু অধিকারী, দুটোর মধ্যে কি পার্থক্য হবে? কিন্তু গতকাল উলুবেড়িয়ায় যখন এলেন শুভেন্দু অধিকারী, মানে উলুবেড়িয়া পূর্ব বিধানসভার অন্তর্গত মনসাতলায় যখন তিনি এলেন, তার যে আশা এবং সব কিছু বুঝিয়ে দিয়েছে যে শুভেন্দু অধিকারী কিন্তু বদলাবেন না, অর্থাৎ আমাদের দাদা আমাদের মতোই থাকবেন, মানে যেমন ছিলেন তেমন থাকবেন। ক্ষমতার অলিন্দে এসেই বদলে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হবেন না তিনি। তার নিদর্শন প্রথম দিনেই পাওয়া গেছে। সে প্রসঙ্গে যাওয়ার আগে দেখে নিন উলুবেড়িয়ায় মনসাতলায় দাঁড়িয়ে সেদিন, অর্থাৎ গতকাল, আমার একটা ছোট্ট বক্তব্য, যেটা ওই মঞ্চে দাঁড়িয়ে, যেই মঞ্চে এসেছিলেন আমাদের সকলের প্রিয় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই মঞ্চে দাঁড়িয়ে আমার একটা ভাষণের একটু অংশ দেখুন। বক্তব্য দিচ্ছি যে সময় পুরো গেরুয়া হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। গেরুয়া পশ্চিমবঙ্গে আমাদের সকলের প্রিয় দাদা শুভেন্দুদা আজকে সিএম। প্রোটোকলের পর প্রোটোকল দেখছি, পরে পুলিশ মহলকে জানিয়ে দিতে চাই, আমরা যারা আছি আমরা শুভেন্দুদার জন্য প্রাণ দিতে পারি, শুভেন্দুদার গায়ে একটা আওয়াজ আনতে পারি না। কি বলো? জয় শ্রীরাম। মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমাদের জেলা সভাপতি মাননীয় শ্রী দেবাশিস সামন্ত মহাশয়, এছাড়া মঞ্চে উপস্থিত আমাদের জেলা সাধারণ সম্পাদক আমাদের ভাতৃপতি উমাশঙ্কর হালদার এবং আরেক জেলা সম্পাদক সম্পাদিকা রূপালী ঘোষ, আর প্রাক্তন জেলা সভাপতি আয়োজন আছে সাধারণ সম্পাদক মাননীয় শ্রী রমেশ সাধুকার মহাশয়, প্রাক্তন আমাদের জেলা সভাপতি অরুণদা পাল চৌধুরী, এবং আমাদের সবার প্রিয় এই মুহূর্তে যিনি জিতে আছেন উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক আমাদের ভাই চিরন বেরা। এক জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, আমাদের পাশে আছে আমাদের বিধায়ক। এই উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় আমরা দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়িয়েছিলাম, এখানে আমাদের বহু কর্মী অক্লান্ত পরিশ্রম করেছিল, অক্লান্ত পরিশ্রম। পরাজয় আমার হাতে হয়েছে, মানে রুদ্রপ্রসাদ ব্যানার্জি হয়েছে, কিন্তু বিজেপি পরাজয় হয়। আমরা সরকার করেছি, সরকার আমাদের। এই সরকার দেখার স্বপ্নে কত মানুষ আমাদের শহীদ হয়ে গেছে। শুরু হয়েছিল ত্রিলোচন মাহাতোকে দিয়ে, একের পর এক মানুষকে ঝোলরাত এই তৃণমূল কংগ্রেস শেষ করে দিয়েছে। তাদের চোখে স্বপ্ন ছিল গেরুয়া হবে বাংলা। গেরুয়া বাংলা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে আমাদের প্রত্যেকটা কর্মী। চোখ রাঙানি, হুমকি, ধমকানি, চমকানি, আমাদের সামনে খাড়া প্রত্যেকটা বোনেরা, আমাদের কর্মীরা, ভাইয়েরা, তারা প্রত্যেকে লড়াই লড়েছে। আজকে একটা সুন্দর দিন। এই সুন্দর দিনে দুঃখের কথাগুলো বড্ড মনে পড়ে। আমাদের মধ্যে থাকা অনেকেই যারা স্বপ্ন দেখেছিলেন আর নেই, চলে গেছে। হয়তো তাদের অতৃপ্ত আত্মা কিছুটা হলেও শান্তি পেয়েছে, যাদেরকে এই জল্লাদ তৃণমূল কংগ্রেস খতম করে দিয়েছিল। আজ আমাদের শান্তি। এই পুলিশ প্রশাসন যারা আজকে কাজ করছেন, তারা দেখবেন বিজেপির সরকার কিভাবে চলে। আপনাদের উপরে দাবি ছিল, চাপ ছিল, আমাদের বহু মানুষকে বেকার কেস দিয়েছে, বেকার কেস, মিথ্যে কেস, আমরা সবাই খেয়েছি, আমিও খেয়েছি। মিথ্যে কেস দিয়ে, ভুরি কেস দিয়ে পুলিশকে ইউজ করেছে। একটা গ্যারান্টি দিতে পারি, পুলিশ যারা আছেন তাদেরকে গ্যারান্টি দিতে পারি, অন্তত বিজেপি সরকার এলে আপনাদেরকে চাপ দেবে না মিথ্যে কেস করার জন্য। আর এই ধমকানি চমকানি চলবে না, মুখ খুলিয়ে কাজ করবেন, আর অপরাধী যারা আছে তাদেরকে ছাড়বেন না। যাই হোক, আমাদের সিএম যিনি হয়েছেন উনি একটা কথা বলতেন, আমি জানি তিনি কথাটা রাখবেন। তিনি বলতেন
মহিলাদের উপর অত্যাচার হলে সকালে জমা হবে, বিকেলে খরচ হবে। মানে আমি বলি ভোগের খাতায় আলুর দাম হয়ে যাবে। বাংলা কথায় হচ্ছে মহিলাদের উপর অত্যাচার করলে কাউকে ছাড়া হবে না। জিরো টানেলে সেটা বলেছিলেন আমাদের দাদা, মানে এখন যিনি মুখ্যমন্ত্রী, উনি দাদাই থাকবেন, দিদি রাজত্ব শেষ, দাদা রাজত্ব শুরু হয়ে গেছে, গেরুয়া হয়ে গেছে বাংলা। দাদা রাজত্বে কোনো মহিলা, একদম কোনো মহিলা অসুরক্ষিত থাকবে না, কোনো দুর্নীতি হবে না, চাকরি হবে, বন্ধ কলকারখানাগুলো খুলবে। এই স্বপ্ন আমাদের ছিল, এই স্বপ্ন দেখার অপরাধে অনেককে খুন করে দিয়েছে। আরো একটা কথা বলতে ইচ্ছে করে, হঠাৎ করে দেখছি বেশ কিছু লোক হঠাৎ বিজেপি হয়ে গেছে। আমাদের কাছে এটাও বিপদ, হঠাৎ বিজেপি হয়ে যাওয়া লোকেদের নিয়ে হওয়া সমস্যা। যাদের দেখেছি তৃণমূলের হয়ে ঠান্ডা পড়ছে, সেটাকে আমার সামনে খেয়ে যাচ্ছে, জয় শ্রীরাম। বাবা, এই তো কালকে তুই পোস্টার মারছিলি তৃণমূলের, আজকে পার্টি হয়ে গেছিস। তো এই পোস্টার পাল্টি বেড়েছে, এদের থেকেও সাবধান। এরা কিন্তু তৃণমূলের সময় তৃণমূল, সিপিএম এর সময় সিপিএম, এখন আমাদের কাছে চলে এসছে আরো বিজেপি। আরে রাম ভক্ত ওরা আমাদের চেয়েও বেশি। কাল যারা বলেছে জয় বাংলা, আজ দেখি তারা বলছে জয় শ্রীরাম। গলা এমন দিচ্ছে, আওয়াজ করছে, শুনে হাসি পাচ্ছে। মানে কি বলবো, এদের দেখে লজ্জাও পায়। এরাই ভাঙচুর করছে, এরাই তৃণমূলের ঘরগুলো ভাঙছে, এরাই বলছে আমরা তৃণমূল ছেড়ে দিয়েছি, বিজেপিকে গ্রহণ করে নিয়েছি, পরে তৃণমূলকে মারছে। আর দোষ হচ্ছে আমাদের বিজেপি কর্মীদের ঘরে। মনে রাখবেন, বিজেপি কর্মীরা তারা শাসন মেনে চলে, মানে আমাদের পার্টির যে নির্দিষ্ট কথাবার্তা আছে সেগুলো মেনে চলে। শ্রমিক ভট্টাচার্য আগেই বলে দিয়েছেন, মানে জেলার রাজ্য সভাপতি বলে দিয়েছিলেন যে কোনো তৃণমূলের উপর অত্যাচার হবে না, কোনো কিছু হবে না। আমরা সেগুলো মাথা নত করে মেনে নিয়েছি। জেলা সভাপতিও বলেছেন কোনো কিছু পাওয়া যাবে না, আমাকে তো ফোনেই বলে দিয়েছে। কি শুনছি ওখানে, তো কি শুনছি ওখানে, মানে আমরা কিছু করছি না। এই তৃণমূল থেকে আসা লোকেরা হঠাৎ করে গেরুয়া মিটে নিয়ে জয় শ্রীরাম বলে ভিড়ে যাচ্ছে। গতকাল থেকে আমি বেশ কিছু লোককে ঘরে ঢুকিয়ে দিয়েছি। এবার আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে, যারা এতদিন ধরে লড়াই লড়েছেন, আপনাদের দায়িত্ব আছে। যারা বিজেপি করে এসেছিলেন, যারা হুমকি ধমকানি চমকানির পরেও মাথা উঁচু করে যারা লড়াই লড়েছেন, তাদের হাতে দায়িত্ব রয়েছে। এই সমস্ত নব্য বিজেপিগুলোকে যারা আসছে হঠাৎ বিজেপি, এদেরকে ধরে ধরে ঘরে ঢুকিয়ে দেবে, কাউকে দেওয়া যাবে না। এটা একদম রাজ্য থেকে বলা আছে, আপনারা মনে রাখবেন, কাউকে অ্যালাউ করবেন না। এই কথাটা সবাই মনে রাখবেন, হঠাৎ বিজেপিকে ঘরে লাগানো নেই, এরা আবার ক্ষতি করবে। এদের জন্যই মানুষ আমাদের বিজেপিকে ভোট দিয়েছিল। আবার এরা যদি আমাদের সঙ্গে আসে, আমাদের থেকে মানুষ চলে যাবে। আজকে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মনে রাখবেন, এরাই অত্যাচার করেছে, এরাই পুলিশকে গালাগালি করেছে, এরাই সব কিছু করেছে, দাদাগিরি করেছে। আর এরা আবার আমাদের সঙ্গে এসে আবার পুলিশকে গালাগালি করবে, এরা করতে দেওয়া যাবে না। আমাদের সরকার মানে আমরা চাইবো সবার ভালো, পাশাপাশি নেই সবার ভালো, কিন্তু এদের ভালো না হয়, যারা আমাদের মধ্যে ঢুকে ওদের ক্ষতি করবে। এই হঠাৎ বিজেপিকে হঠাৎ করে চালিয়ে দিতে হবে, এটা আমি পরিষ্কার বুঝি। আমার এলাকায় আমি সাফাই করছি, আপনারা এই এলাকায় সব জায়গায় সাফাই করছি। হঠাৎ বিজেপিকে চান্স দেওয়া যাবে না, সবাইকে সরিয়ে দেওয়া দরকার আছে, কারণ অনেক অত্যাচার করে দেবে। আবার এরা পার্টি অফিস ভাঙবে, পার্টি অফিস কখন নেবে, ভবিষ্যতে ভোট না হবে আমাদের বিজেপি করবে। তারা 29 তারিখ অব্দি লড়াই লড়েছিল, যাদেরকে ধমকি দিয়েছিল 4 তারিখ সকালে বেলার পরে বুঝে নেবো, 12টার পরে ধরে দেবো, খতম করে দেবো, শিডিউল মুছে দেবো, অমুক করে দেবো। অফিসে পার্টি অফিসে দেখা যাচ্ছে থাম রয়েছে, মানে এরা মারার জন্য পরিকল্পনা করে ফেলেছিল, সব রেডি করে ফেলেছিল। তারা এখন ভোর বদলে চলে এসছে আমরাই বিজেপি। তাই এই বিজেপি থেকে সাবধান থাকতে হবে, আর আমাদের কাজ আমাদের করে যেতে হবে। যে লড়াই আমরা লড়েছি, হয়তো রবীন্দ্র পূর্ব জেতেনি, কিন্তু আমরা জিতে গেছি। এই আমরা জিতে গেছি মনে রাখতে হবে। আমরা সরকার করেছি, আমাদের সরকার, তাই আমাদের ঠিকভাবে থাকতে হবে, আমাদের ঠিকভাবে সবকিছু করতে হবে। প্রত্যেকটা মানুষ সাথে উপকৃত হবে তার চিন্তা আমাদের করতে হবে। আমাদের প্রত্যেকটা কর্মী এক একজন সেনা। আর একটা কথা আমি বিশ্বাস করে চলি, এ সোলজার নেভার কেস টুরিস্ট ডেথ, অর্থাৎ একজন সেনা বা একজন সৈনিক মৃত্যুর আগে পর্যন্ত জমি ছাড়ে না, লড়াই ছাড়ে না। আমরা ছাড়িনি লড়াই, তাই জিতেছি, আমরা জিতেছি, তাই আমরা রাজ করবো। আর 5 বছর নয়, বছরের পর বছর রাজ করবো। এই দুষ্কৃতি তৃণমূল বা সিপিএম কাউকে আমরা
দেশকে দেবো না, আমরা এত ভালো কাজ করবো। এটাই বলার ছিল। আগামী দিনের স্বপ্ন আমাদের যে চোখে আছে, এই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যারা স্বপ্ন দেখেছিলেন, যারা আমাদের মধ্যে নেই, প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক 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 ভালোবাসা দিলাম। তারা হয়তো চলে গেছেন অনেক দূরে, তাদের আত্মার শান্তি পাক। তারা দেখুন, গেরুয়া বাংলায় আমরা সবাই আছি। মুখ্যমন্ত্রী বলছেন আমাদেরই একজন লড়াকু নেতা, আমাদের সবার প্রিয় দাদা সৌম্য। ভালো থাকুন সবাই। ভারত মাতা কি। দেখলেন, এই বক্তব্যটা রেখেছিলাম আমি ওইখানকার সমস্ত মানুষের জন্য, এবং তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণ বলতে গিয়ে নিজের মনের মধ্যে কোথাও যেন মনে হচ্ছিল যে প্রত্যেকটা কথা হৃদয় থেকে উঠে এসেছিল। আপনারা জানেন আমি হৃদয় দিয়ে কথা বলি। অনেকেই আমাকে বলেন যে আপনি আবেগ তাড়িত হয়ে কথা বলেন। সত্যি আবেগ আছে আমাদের মধ্যে। আবেগ ছিল বিপ্লবীদের মধ্যে, তাই তারা বিপ্লব করতে পেরেছিল। আবেগ আছে আমাদের মধ্যে, তাই আমরা পট পরিবর্তন করতে পেরেছি। এই রকম একটা জঘন্য পরিবেশ, যে পরিবেশটা তৃণমূল তৈরি করেছিল, তাকে আমরা বদলাতে পেরেছি, কারণ আমাদের মধ্যে সেই হৃদয় তাড়িত, আবেগ তাড়িত ব্যাপারটা আছে বলে। অর্থাৎ আমরা ঠিক অনেকটা ঠিক একদম কি বলুন তো, ডিটারমাইন্ড যে আমরা এটা করবোই, তাতে আমাদের যা হয় তাই হোক। শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানে আমাদের দাদা, যখন স্টেজে উঠলেন, সেই পরিস্থিতি, সেই সময়, সত্যি বলতে কি বলুন তো, কিছুক্ষণের জন্য মনে হলো যেন একটু অন্য জায়গায় চলে গেলাম। তারপর তার বক্তব্য, তার শেষে যে কথাগুলো, সব কিছু যেন আবার বুঝিয়ে দেয় যে মানুষটা হৃদয়েই থাকবে সারা জীবন। অর্থাৎ এই মানুষটা কোনোদিন হৃদয় থেকে নেমে যাবে না। ওই নেতাদের মতো মাথায় আছে, তারপর মাথা থেকে ভুলে গেলাম, অন্য জায়গায় চলে গেল, সেটা কোনোদিন হবে না। যাই হোক, তার সেই আশা এবং তার সেই বক্তব্য একটু শুনুন। বিকাশবাদ, রাষ্ট্রবাদ জয়যুক্ত হয়েছে, রাষ্ট্র বিরোধীরা পরাস্ত হয়েছে, এবং সবচেয়ে বড় কথা ভয়ে আউট হয়ে গেছে, ভরসাহীন হয়ে গেছে। আমি অনেক অত্যাচারের সাক্ষী আপনাদের উপর যা যা ঘটেছে আমি নিশ্চিত ভুলে যাইনি, কিন্তু মুখ্যমন্ত্রী কথাবার্তা খুব সাবধানে বলতে হয়। অতএব কথা কম, কাজ বেশি। আইনি পথে প্রধানমন্ত্রী যে বলে গেছিলেন ব্রিগেডে, সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব হোগা, আমি আর বলছি না, মুখ্যমন্ত্রী সবার। অতএব আমাকে অনেক কথাবার্তা ত্যাগ করে বলতে হবে, কিন্তু যা করার করবো। আপনাদের এই যে চোখে স্বপ্ন না, এই চোখে স্বপ্ন, এই স্বপ্ন পূরণ আমরা করি। ভারত মাতা কি, মাতা কি, বন্দে জয় শ্রীরাম। শুনলেন, শুভেন্দু অধিকারীর পাশে ওইটুকু সময় দাঁড়িয়ে, মানে আমাদের মুখ্যমন্ত্রী হওয়া শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে ওইটুকু সময় কাটানো আমার কাছে অনেকখানি ছিল। যদিও তিনি কথা দিয়েছেন তিনি আসবেন আমাদের মাঝে, এবং তিনি যে বদলাননি পরিষ্কার তার কথাই ছিল, এবং তাকে আমার ব্যক্তিগত কতগুলো প্রশ্ন ছিল, এবং তার উত্তর জানার পরে
সত্যি কথা বলতে কি বলুন তো, এখন যা দেখছেন আমাকে তার চেয়ে বেশি দেখবেন আগে। মানে আমার আর হারানোর কোনো ভয় নেই, মানে আমি শেষ সীমায় পৌঁছে গেছি, যেখানে দাঁড়িয়ে আর কোনো হারানোর কোনো ভয় নেই, আর পাওয়ার আশা আমি করি না, আপনারা সবাই জানেন। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে এবং আপনাদের কেমন লাগলো জানাবেন। এবং একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে বাংলা যে আস্তে আস্তে সনাতনীদের সব জায়গাটা ঠিক ফিরে আসছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দাদা আমাদের মতোই আছেন। পুলিশ মহলকে আমি বলেছিলাম যে এই যে সিএমকে আপনারা দেখছেন, আপনাদের কাছে তিনি সিএম, কিন্তু আমাদের কাছে হচ্ছেন দাদা, যার জন্য প্রাণ দেওয়াও যায় আর প্রাণ নেওয়াও যায়। এতটা ভালোবাসি আমরা তাকে, এটা কোনো মেকি কথা নয়। আমি জানি আপনারাও সেটা এক বাক্যে স্বীকার করবেন। কে স্বীকার করেন না? এই মানুষটার জন্য প্রাণ দেওয়াও যায়, প্রাণ নেওয়াও যায়, যদি তিনি চান, তাই না? যাই হোক, সব মিলে কেমন লাগলো জানাবেন। আপনাদের প্রত্যেককে আমার জানাই হৃদয় অন্তঃস্থল থেকে গৈরিক অভিনন্দন। খুব ভালো থাকুন, গেরুয়া বাংলায় সবাই ভালো থাকুন, সবার দিন সুখে কাটুক, এটা চাই। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।